বেলঘরিয়ায় গালিগালাজের প্রতিবাদ করায় বেসরকারি এক কোম্পানির কর্মীরা ভাঙচুর চালায় উন্নয়ন ক্লাবে। কোম্পানির গুদাম বন্ধের দাবিতে সোচ্চার এলাকার বাসিন্দারা। জনবসতিপূর্ণ এলাকার মাঝে বেসরকারি কোম্পানির কর্মচারীদের দাপটে নাজেহাল এলাকাবাসী। এলাকার মহিলারা প্রতিবাদ করায় স্থানীয় ক্লাবের উপর চড়াও হয় সেই কোম্পানির কর্মীরা। বেলঘরিয়ায় শরৎপল্লী এলাকায় অবস্থিত উন্নয়ন ক্লাবে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগকে ঘিরে ধুন্ধুমার। প্রাণে মারার হুমকি সহ মারধর করা হয় ক্লাবের সদস্যদের। দিনের পর দিন কামারহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় জনবসতিপূর্ণ এলাকার মাঝে রয়েছে বেসরকারি এক বিপণন সংস্থার গুদাম, যেখানে ডেলিভারির কাজের জন্য সারা দিন অসংখ্য কর্মীরা আসা যাওয়া করে। তাদের উৎপাতে অতিষ্ঠ এলাকার মহিলারা। এলাকাবাসীদের অভিযোগ, রাত বাড়তেই বাড়ে এই কোম্পানির কর্মীদের উৎপাত। আজ সকালে এলাকার একটি ক্লাব প্রতিষ্ঠান উন্নয়ন ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। স্থানীয়দের অভিযোগ, হাতে বাঁশ, রড, ইট নিয়ে মারতে আসে। প্রাণে মারার চেষ্টা ক্লাবের সম্পাদক সন্দীপ দাসকে। গোটা পাড়া জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ এলাকাবাসীদের। এলাকার যুবকদেরও মারধর করে ওই কোম্পানির কর্মীরা। গোটা বিষয় আতঙ্কিত এলাকাবাসী। এলাকার লোকজন একজোট হয়ে ইতিমধ্যেই গোটা বিষয় লিখিত অভিযোগ দায়ের করেন বেলঘরিয়া থানায়। গোটা বিষয়ে তদন্তের আশ্বাস প্রশাসনের। দেখুন, কাউকে আমি বাই নেমে কাউকে আমি চিনি না। আমার কথা একটাই যে আমাদের এই পাড়াটা খুব শান্তশিষ্ট পাড়া। এই পাড়ায় আমরা বহু বছর ছোট থেকে বড় হয়েছি। আমরা কখনো বড়দেরকে দেখে কখনো গালিগালাজ করি না, কখনো উল্টোপাল্টা বলি না। এই ব্লিঙ্কিট আজ থেকে প্রায় 1 বছর আগে যখন শুরু হয়, সেই সময় থেকে আজ পর্যন্ত সকাল 7টা থেকে রাত্রি 3টা পর্যন্ত এই ব্লিঙ্কিট গোডাউনে প্রায় রোজ 100 থেকে 150 ছেলে অকথ্য ভাষায় গালিগালাজ, নোংরা কথা, আশেপাশে বাড়িতে গিয়ে পায়খানা করে দেওয়া রাত্রির বেলায়। এবার দেখুন, একটা মানুষের তো সম্ভব না গার্ড দেওয়া সব সময় যে কি হচ্ছে কি হচ্ছে না। তো এইভাবে হ্যাঁ দেখুন না, আশেপাশে বাড়ির ছাদগুলো দেখুন মদের বোতলে ভর্তি, মানে মদ খাবে ছুঁড়ে ফেলবে। তো এই অত্যাচারগুলো বহুদিন ধরে হচ্ছে। কদিন আগে, আজ থেকে 1-1.5 মাস আগে, পাশের বাড়ি আমাদের কাকিমা যে ব্লিঙ্কিটের পাশেই থাকে, সেই কাকিমা ছাদের মধ্যে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা একটু ঘুরতে গেছিলো নিজের বাড়ির ছাদে। সেই সময় একটি ছেলে বাথরুম করতে কাকিমার বাড়ির সামনে যায়, ব্লিঙ্কিটেরই ছেলে। সেই ছেলেটাকে যখন বারণ করে যে এটা বাথরুমের জায়গা না, সেই সময় ওই ছেলেটি আরও 10-12টা ছেলে নিয়ে রাত্রির প্রায় 1টা-1.5টার সময় সেই মহিলার ওপর চড়াও হয় এবং তার ছেলের ওপর চড়াও হয়। তার সম্পূর্ণ সেই সময় জিডি করা হয়েছিল বেলঘরিয়া থানাকে। বেলঘরিয়া থানা যথেষ্টভাবে স্টেপ নিয়েছিল, তার জন্য 1 সপ্তাহ বন্ধ ছিল, আবার সেই জায়গায় আবার চালু হয়ে গেছে। আজকে আমাদের এই যে ব্লিঙ্কিটটা বিগত 7-8 মাস ধরে আমাদের এখানে হয়েছে। তো এদেরকে প্রায় এরা এখানে যখন কাজ করে আজকে মানে 7-8 মাস ধরে অনেক প্রবলেম হয়েছে। আমরা অনেকবার ওদেরকে বোঝানো হয়েছে, বুঝিয়েছি। আমাদের সাধারণ মানুষ, আমাদের প্রতিবেশী যারা আছে, ইভেন আমাদের যে কাউন্সিলর আছে, আমাদের যে ক্লাব আছে, সবাই ওদেরকে বোঝানো হয়েছে, সবাই এসে ওদেরকে বুঝিয়েছে, বোঝানো হয়েছে। ওদের যখন এরকম প্রবলেম করে যে এখানে রাস্তাঘাটে আমার যে ঘরটা একটু দেখান, আমার ঘরের সামনে এখানটা বসে থাকে, আমি বলবো ক্যামেরাম্যান একটু দেখাতে, এখানটা আমার ঘরটা পড়ে। তো যাই হোক, ওখানটায় বসে থাকবে, এখানে বসে থাকবে, রাস্তায় এই পাশটায় বসে থাকবে, মানে এমনভাবে ওরা জড়সড়ো হয়ে সব থাকে। প্রায় 100 থেকে 200টা ছেলে এখানে থাকে, ওরা কাজ করছে। আমাদের এত মানে আমরা কিছু বলতাম না। তো যাই হোক, পাড়ার মেয়েরা বেরোতে পারতো না, পাড়ার মেয়েদের টোন কাটতো। এবং কি আমি ঘরে দরজা খুললে বা হয়তো আমরা যদি রাস্তা দিয়ে বউরা যাচ্ছি, তাও ওদের জ্বালায়। একটা রাস্তার মধ্যে যদি জনবসতি এলাকা, যদি আমরা এটা তো আমাদের পাড়া, এখানে যদি একটা জায়গায় রাস্তা যদি 10-20 জন ছেলে দাঁড়িয়ে থাকে, তার মাঝখান দিয়ে আমরা কী করে যাব? ওদেরকে অনেকবার বোঝানো হয়েছে, ওরা বোঝে না। তারপরে বারণ করার পরে হয়তো কি এমনকি আমাদের যে পাশের বাড়ি, তার বাড়িতে ঢুকে কদিন আগে, মাসখানেক আগে, ঘরে তার মহিলা যে ছিল, কাকিমা যে ছিল, কাকিমাকেও মারধর করেছে। তার জন্য আমরা প্রশাসনের কাছে গেছিলাম। প্রশাসন যখন ওদেরকে ওয়ার্নিং দিয়েছিল, তার জন্য ওদের 1 মাস, হয়তো মাসখানে, সপ্তাহখানেক, 1 মাস বলবো না, সপ্তাহখানেক একটু ঠিকঠাক ছিল। তারপরে এটা আবার মানে ওদের উত্তপ্ত শুরু হয়ে যায়। ওরা মনে করলো না, শুধু দাঁড়িয়ে থাকে না, ওরা চিৎকার করে, নেশা করে, হাই। ক্লাবে ঢুকে কাল এখানে খুব ঝামেলা করেছে। সন্দীপ নাকি এসে বলছে, তোরা এরকম করো না, এরকম করলে এটা অশান্তি, ও বুঝায় গেছে। ওদের সেটা ভালো লাগেনি, হ্যাঁ, সেটা ওরা মানবে না। ওরা প্রতিবাদ করলে ওরা মানবে না।